জাপান এবং ইউরোপের কিছু শহরে এখন এমন ধরনের টাইলস ব্যবহার করা হচ্ছে যেটা শুধু হাঁটার জন্য না বরং বিদ্যুৎ তৈরির জন্য ব্যবহৃত হয়। এই টাইলস দেখতে সাধারণ ইট বা কংক্রিট ব্লকের মতো হলেও এর ভেতরে বসানো থাকে পিজো ইলেকট্রিক উপাদান, যেটা চাপ পেলেই বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। মানে যখন কেউ ওই টাইলসের উপর দিয়ে হাঁটে, দৌড়ায় বা সাইকেল চালায়, তখন তার পায়ের বা চাকার চাপে সেই টাইলস বিদ্যুৎ তৈরি করে। এই বিদ্যুৎ মজুত করা হয় পাশের ব্যাটারিতে, যেটা পরবর্তীতে ব্যবহার করা হয় রাস্তায় থাকা এলইডি লাইট, বিলবোর্ড, সিসিটিভি ক্যামেরা, সিগন্যাল সেন্সর বা এমনকি মোবাইল চার্জিং স্টেশনে। এই টেকনোলজির মূল ধারণা হলো অপ্রয়োজনীয় শক্তি অপচয় না করে সেটাকে পুনরায় কাজে লাগানো। কারণ একটি ব্যস্ত রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে এবং তাদের পায়ের নিচে পড়ে থাকা চাপকে যদি শক্তিতে রূপান্তর করা যায়, তাহলে সেটাই হতে পারে সবচেয়ে কার্যকরী বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। এই টাইলস সাধারণত 50-50 সেন্টিমিটার আকারের হয় এবং প্রতিটি টাইলস একসাথে প্রায় 5 থেকে 10 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে। সেটা নির্ভর করে কতবার চাপ পড়ছে তার উপর। এই টাইলসের ভেতরের গঠন অনেকটা স্যান্ডউইচের মতো। উপরিভাগে থাকে চাপ গ্রহণকারী প্লেট, নিচে থাকে পিজো ইলেকট্রিক সেল এবং তার নিচে থাকে সংযোগযুক্ত তার ও কনভার্টার। এখন যখন ওপর থেকে কেউ পা ফেলে, তখন সেই চাপ নিচে থাকা প্যানেলে গিয়ে বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে। সেই সিগন্যাল দিয়ে ছোট ব্যাটারি চার্জ হয় এবং এক একটা স্ট্রিট লাইট বা ডিজিটাল ডিসপ্লে এতে সরাসরি কানেক্টেড থাকে। এই টেকনোলজির সবচেয়ে বড় সুবিধা হলো এটা নীরব, দূষণহীন এবং একবার বসিয়ে দিলে রক্ষণাবেক্ষণ প্রায় লাগেই না। এমনকি এটি যে কাজ করছে তা পথচারী বুঝতেও পারে না। শহরের ফুটপাথ, ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম, সুপারমার্কেটের প্রবেশপথ কিংবা স্কুল কলেজের গেট, যেখানেই বেশি ভিড় থাকে সেখানেই এই টাইলস বসানো হয়, যেন যত বেশি লোক চলে তত বেশি শক্তি তৈরি হয়। একটা জায়গায় যদি এক সারিতে 20টা এমন টাইলস বসানো হয় আর প্রতিদিন হাজার লোক সেখানে হেঁটে যায়, তাহলে সেই জায়গা থেকে প্রতিদিন কয়েক কিলোওয়াট শক্তি উঠে আসে, যা দিয়ে পুরো একটা এলাকার স্ট্রিট লাইট চালানো যায়। এমনকি কিছু জায়গায় এই টাইলসের সঙ্গে লাগানো হয় ছোট স্ক্রিন, যেখানে দেখা যায় ঠিক কতজন হেঁটেছে আর কত ইউনিট বিদ্যুৎ তৈরি হয়েছে। এই প্রযুক্তি এখন আরও আধুনিকভাবে ব্যবহার হচ্ছে, যেখানে শুধু চাপ নয়, কম্পন, শব্দ বা গতি থেকেও শক্তি তোলা সম্ভব হচ্ছে। তবে সবচেয়ে সহজ, কার্যকর ও টেকসই উৎস এখন এই পায়ের নিচের চাপ, যেটা না বুঝেই প্রতিদিন অপচয় হয়, আর সেটা থেকেই এখন পুরো রাস্তাঘাট নিজে থেকেই আলো জ্বালিয়ে চলতে পারে।